এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কামারহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে বেলঘরিয়ার প্রফুল্লনগরে। ঠিক যেমনটা আমরা জানতে পারছি, ঠিক এই জায়গায় কিছুক্ষণ আগে ভরা দুপুরে প্রকাশ্য দিবালোকে কিছুক্ষণ আগে এইখানে এক স্কুল ছাত্রীকে স্কুল থেকে ফেরার সময় এক যুবক প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে বহুবার এলোপাথারিভাবে কুপায়। কোন জায়গায় কি হয়েছিল দিদি, কি হয়েছিল? কুপিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয় এবং এই মুহূর্তে সেই ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেই ছাত্রীর আরোগ্য কামনা করছেন এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে রোড অবরোধ করে রেখেছিলেন। বহুক্ষণ ধরে রোড অবরোধ থাকার পর স্থানীয় কাউন্সিলর এসে রোড অবরোধ তুলে দেন। কি হয়েছিল ঘটনা? কি হয়েছিল? 13 বছরের বাচ্চা তার মায়ের সাথে স্কুল থেকে ফিরছে, সেখানে কিনা ছেলেটি তার মেয়েটিকে কুপিয়ে খুন করেছে। ওরকম একটা নৃশংস ভর দুপুরবেলা 2টো থেকে কেন খুন করলো? কেন ছেলেটা কোথাকার? আমাদের সবারই অজানা যে একটা বাচ্চা মেয়ে 13 বছরের বয়সের একটা বাচ্চা, তার কি দোষ ছিল? তাকে কেন কুপিয়ে খুন করা হলো? এই প্রশ্নের উত্তর আমাদের সাধারণ মানুষের কাছে নেই, কারণ ছেলেটিও ক্লাস 11-এ পড়ে। তাহলে আজকে নারী সুরক্ষা কোথায় যাচ্ছে? যদি একটা 11-এ পড়া ছেলে একটা 13 বছরের বাচ্চাকে কুপিয়ে খুন করে, সেখানে আমাদের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার সময় তো আমি ছিলাম না। ঘটনা যেটা শুনেছি সেটা হলো যে একটি ছেলে একটি মেয়ের ওপর ভোজালি কোপ দিয়েছে এবং তার মার সামনেই, এবং সেক্ষেত্রে যারা এখান থেকে পথ চলতি মানুষ যারা বাড়িতে গেছিলো তাদেরও অনেকে চোট আঘাত পেয়েছে এবং আমাদের পাড়ারও তিনজন চোট আঘাত পেয়েছে ওই ভোজালি এতে। তার পরবর্তীকালে পাড়ার লোকেরা তাকে ধরে যতটুকু উপযুক্ত শাস্তি দেওয়ার দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এবং মেয়েটা এই মুহূর্তে অ্যাপেলোতে চিকিৎসাধীন। তাই আমরা ওর সুস্থতা কামনা করি, যত শীঘ্রই সম্ভব সুস্থ। সেটা আমি না জেনে সঠিক বলতে পারবো না, কারণ এদের বাচ্চা ছেলে মেয়েদের ব্যাপার কি হয়েছে না হয়েছে, কোথা দিয়ে ঘটনা ঘটেছে, মিথ্যে বলে তো লাভ নেই। কোনো সঠিক ঘটনা জানার পরে আমাকে বলতে হবে। না, দেখুন, ঘটনা একটা ঘটেছে তা বলে তার সাথে এত মানুষ যাদের বিভিন্ন কাজ, ট্রেন ধরা, বিভিন্ন রোগী আছে যাদেরকে হাসপাতালে ভর্তি করানো বা বিভিন্ন রকম বিপদের মধ্যে মানুষ আছে, তাদেরকে হ্যারাসমেন্ট করা তো কখনোই উচিত নয়। তাই আমরা অবশ্যই যে পরিবারের প্রতি ঘটনা ঘটেছে আমরা সহানুভূতিশীল, এবং আমাদের দলের 2 জন লোক হসপিটালে তার মা বাবার সাথে আছে এখনও পর্যন্ত অ্যাপেলোতে, এবং আমরা কন্টিনিউ ফোনে যোগাযোগ রাখছি। এখনও পর্যন্ত তার ট্রিটমেন্ট চলছে। সুতরাং আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, তার তাড়াতাড়ি সুস্থতা কামনা করি। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাদের অতিরিক্ত ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রকাশ্য দিবালোকে কিভাবে এক স্কুল ছাত্রীকে 14 বছর বয়সে ক্লাস 9-এর ছাত্রীকে কিভাবে কুপিয়ে খুন করার চেষ্টা করা হয় প্রকাশ্য দিবালোকে, ঠিক আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো। ঠিক এই জায়গায় কিছুক্ষণ আগে ভরা দুপুরবেলা প্রকাশ্য দিবালোকে কিভাবে তাকে কুপিয়ে খুন করার চেষ্টা করা হয়। স্থানীয় সূত্র মারফত খবর যে কিছুক্ষণ আগে যখন তারা তাকে
তাকে মারতে দেখেন। কিছুক্ষণ আগেও যখন সেই ছাত্রীকে মারার চেষ্টা করা হয়, বহু স্থানীয় মানুষ তাকে আটকানোর চেষ্টা করলে যারা প্রতিবাদ করার চেষ্টা করে তাদেরকেও সেই যুবক কোপানোর চেষ্টা করে এবং চেষ্টা করলেও সফল হয়নি তারা বারবার সেই ছাত্রীকে কোপানোর চেষ্টা করে সেই যুবক, এবং এর ফলে বহু মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন। আজকের আমাদের রাজ্য যে উত্তাল যে ঘটনায়, আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনায় উত্তাল গোটা রাজ্য, ঠিক সেই সময় আরও এক নৃশংস ঘটনার সাক্ষী হয়ে রইল বেলঘরিয়া। এই কিছুক্ষণ আগে এখানে যে নৃশংস ঘটনা ঘটে গেছে, তাতে ভয় রয়েছেন গোটা এলাকাবাসী। তারা বলছেন আমাদের বাড়িতেও আজ না হয় কাল এরকম ঘটনা ঘটতেই পারে, সেই জন্য তারা অত্যন্ত ভয়ের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। তারা পুলিশ প্রশাসনের কাছে ক্ষোভ প্রকাশ করছেন, তারা তাদের সুরক্ষার জন্য দাবি জানাচ্ছেন। বেলঘরিয়া থেকে শ্রেয়াদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।